গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসায় আমরাও খুব ভালো আছি, আর আজকে একটু বেশি ভালো আছি। তার কারণ তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে, মানে বিকেলে জানতে পারবে। তো তার আগে বলে দিই, এই দেখো এখানটায় বসিয়েছিলাম আমি মাটির হাঁড়িতে ফার্স্ট টাইম আমি দই বসিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে দইটা বসেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বসেছে। আর এখন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তুলে কতটা ঠিক রয়েছে দইটা, একদম দোকানের দইয়ের মতো। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো। তো ফার্স্ট টাইম দই বসালাম, বেশ ভালোই হয়েছে। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর ওয়েদার। আর কারা আছে তোমাদেরকে কি এখন বলে দেবো? চলো এখনই বলে দিই তোমাদেরকে। আসছে মানে গরমের ছুটি পড়ে গেছে, দিদিদের স্কুল বন্ধ আর জায়ান্দ্রয়েরও স্কুল বন্ধ, সেই জন্য আসছে দিদি জায়ান্দ্রয়াকে নিয়ে। তো ওরা বিকেলবেলায় আসবে, মানে সন্ধ্যাবেলায় আসবে। তো তাদেরকে নিতে যাবে নীলা, কারণ আজকে দানেশের নাইট ডিউটি আছে, তো সেই জন্য দানেশ যেতে পারবে না, তো নীলাই রিসিভ করতে যাবে। তো আজকে আমি কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেবো। তার আগে দেখে নাও, দানেশ বাজার থেকে, মানে আমাদের বাড়ির পাশেই বাজার থেকে নিয়ে এসে প্রচুর সবজিপাতি, দেখো গাদাগুচ্ছ সবজিপাতি নিয়ে এসে চিকেন। তো চলো আজকে চিকেন রান্না করব। আর আজকে চিকেনের মধ্যে অনেক বাজারপাতি নিয়ে এসছে। আর এখানটায় দেখতেই পাচ্ছ আজকে চিকেনটা ভালো করে বসে রান্না করবো। আর এখানটায় আজকে আলু দিব না, আলু দিলে খেতে খুব ভালো লাগে না চিকেন, তো চিকেন কষাই করবো। আর সাথে কী কী রান্না করবো সবটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু হ্যাঁ, যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখে নিয়েছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও, কেন বলো তো? তোমরা প্লিজ লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করি তোমাদের আমার ভিডিও দেখতে বেশ ভালোই লাগবে। তো চলো, এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো। প্রচুর গরম কলকাতায়, প্রচুর, কী বলবো, অবশ্য কলকাতায় কেন বলবো, সব জায়গায় গরম পড়েছে। তো চলো, বৃষ্টি হলে খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টির পরে আবার রৌদ্রটা প্রচুর কড়া হয়ে যায়, তখন আমার ভালো লাগে না। তো এদিকটা আমার রান্নাবান্না কমপ্লিট। ডাল আর আলু পটল ভাজা করেছি, আর চিকেন কষা চিকেন, এর মধ্যে আলু টালু বেশি নিয়ে। আর যখন ওরা রাতে আসবে তখন দেখা যাক কী করা যায়। তার আগে দেখে নাও আমি ব্লিঙ্কিট তো না, জিপটো থেকে কি অর্ডার করেছি। কিছু কিছু জিনিস আমার দরকার ছিল। এই দুটো জিনিসের জন্য যদি আমি এখন বিশালে যেতাম, সত্যি বলছি 2-3 হাজার টাকা আমি বিল করতাম। কারণ আমি বিশালে মানে ভেবে যাই এক, বা রিলায়েন্সেও যখন স্মার্ট বাজারে যাই তখনও সেম আমার ক্ষেত্রে হয়, ভেবে যাই এক আর নিয়ে আসি এক। তো এই দুটোই জিনিসের আমার দরকার ছিল, একটা হচ্ছে বডি ওয়াশ আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। এই দুটো জিনিসের জন্য যেতাম, আর গাদাগুচ্ছ বিল করে দিতাম আমি, মানে কন্ট্রোল হয় না বিশালে গেলে আর স্মার্ট বাজারে গেলে। তো চলো, নিয়ে চলে এসেছি। আর এখন ওরা একদম চলে আসছে, রাস্তাতে আছে। তার আগে আমি দেখো কি দানেশ নিয়ে এসে ওদের জন্য ঢোকলা, আর এখন আমি করছি চা। আর আমার দেশের বাড়ি থেকে কী কী নিয়ে এসে দিদি, সেই সব তোমাদেরকে না দেখালে হয়? তো চলো দেখে নাও। এখানটায় রয়েছে পাট শাক, মানে কত বছর পর যে আমি পাট শাক খাবো, প্রায় 1.5 বছর হয়ে গেল আমার বাড়ি যাওয়া, তো 1.5 বছর পরে আমি পাট শাক খাবো। আর নিয়ে এসছে বাড়ির ফ্ল্যাক্সিড, মানে তিসি নিয়ে এসছে। সাকিনা দি এটাকে ফ্ল্যাক্সিড বলে, আর তিসি আমি যেটা বলছিলাম তুমি বুঝতে পারছিলাম, তো এটাকে তিসি বলে। আর এখানটায় দেখো দানেশের ফেভারিট, প্রত্যেক বছরই দিদি এটা করে নিয়ে আসে, চিরা খুব সুন্দর করে ভেজে ওর মধ্যে কিশমিশ, কাজু আর চানাচুর আর শুকনো লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে আসার, এত মুচমুচে টেস্টি লাগে না খেতে, চায়ের সাথে দুর্দান্ত লাগে খেতে। আর নিয়ে এসে বাড়ির খাসা চাল। আর এই দেখো আমাদের সবার ফেভারিট দেশি মুরগির মাংস, মানে কত দিন করে খাবো। এখানটায় খুব একটা না দেশি মুরগির মাংসটা পাওয়া যায় না, মানে মাংস দেশি মুরগির এরকমটা পোলট্রি মানে পাওয়া যায়, কিন্তু দেশি মুরগিরটা খুব ভালো একটা পাওয়া যায় না। তো সেই জন্য দিদি নিয়ে এসছে দেশি মুরগির মাংস, কত মুড়ি নিয়ে এসছে, বস্তা ভর্তি মুড়ি। আর এই দেখো আমার ফেভারিট বাড়ির সর্ষের তেল, কালারটা দেখছো, পুরো কালারটাই চেঞ্জ, দেখেই মনে হচ্ছে অরিজিনাল খাঁটি সর্ষের তেল। মুড়ির সাথে, মুড়ি মাখার সাথে খাওয়া, মাঝে মাঝে আমি চুলেও ইউজ করি। তুমি কি করছো? কি পড়াশোনা করছো দেখাও। ও মা, কি সুন্দর লিখেছে জয়া, অ্যাপেল অ্যান্ড, তারপর লিখেছে বল, বয়, বাহ সুন্দর। খাবার না তুমি ব্রেকফাস্ট? এদিকে জায়ান কি করছো? জায়ান এই তো বসে আছি, পড়াশোনা করছি ওই পাশে। আচ্ছা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। খাও, এই যে এদের ব্রেকফাস্ট ম্যাগি। কে সস খাবে? আমি। আর জায়ান না, একদম বাজে লাগে, জায়ানকে বাজা লাগে।
তাহলে নাও তুমি এমনি খাও তাহলে প্লেন। আজকের ভিডিওটা মানে সরি কালকের ভিডিওটা অনেক ছোট হয়েছিল, তো ভাবলাম যে চলো আজকে ক্লিপটা অ্যাড করে দিই। তো এই দেখো পরের দিন আমি কি রান্না করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পরের দিন আমি রান্না করছিলাম এমনি শুধু শুধু ভিন্ডি ভাজা, আর ওই যে সে বললাম না তোমাদের দেশি মুরগির মাংস নিয়েছি দিদি, তো দেশি মুরগির মাংসটা রান্না করব, আলু দিয়ে রান্না করবো, কারণ দেশি মুরগির মাংসের আলুটা খেতে ভীষণ টেস্টি লাগে। আর করেছি বেগুন ভাজা, আর এই যে মাংসটা আছে অনেক মাংস ভর্তি, মানে 2 কেজি মাংস আছে এটাতে। তো যাই হোক এটাকে আজকে রান্না করবো। আর মানে বাড়ির যে দিদি খাসা চালটা নিয়েছিল সেটারই আজকে পোলাও হবে। তো মনে হচ্ছে আজকে সব কিছু দেশি দেশি, মানে একদম পুরো গ্রামের সব কিছু দিয়ে ফ্রেশ ফ্রেশ জিনিস দিয়ে আজকে রান্না হবে। গ্রামের জিনিসের ব্যাপারে এই প্রত্যেকটা জিনিসের স্মেলটাই আলাদা। তো যাই হোক এখানটায় চিকেনটাকে কষিয়ে তো নিয়ে এসেছিলো, আর একটুখানি কষানো হয়ে গেছে। আর এই দেখো চালটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর এখন রান্না করব পোলাও। তো চলো রান্না বান্না করি। আর আজকে আবার নীলা চলেও যাবে, তো সেই জন্য আজকে যে আর মনও খারাপ আছে, মানে ও চায় যে সবাই আমরা একসাথে থাকি, ওর ভীষণ মন খারাপ। তো যাই হোক দেখা যাক, ও সন্ধ্যাবেলা অবশ্য কান্নাকাটি মনে হয় করবে নীলা চলে গেলে। আর এখানটায় দেখছো মাংসটা রান্না হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর, আর স্মেলটা তো এত সুন্দর আসলে তোমাদেরকে কী বলবো। তো চলো এখানটায় আমাদের চিকেন রান্না হয়ে গেছে, দেশি মুরগির মাংস, আর এখানটায় দেখো পোলাও, কড়াই ভর্তি একদম পোলাও রান্না করে দিয়েছি আজকে। তো চলো রান্না বান্না কমপ্লিট, এখন তোমাদেরকে দেখাই ফাইনালি কী কী রান্না করছি। অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু তাও এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ভিন্ডি ভাজাটা আজকে এরকম করেছি, এর মধ্যে আলু টালু দিন, কারণ যেহেতু চিকেনে মানে আলু দেওয়া হয়েছে সেই জন্য আলু দেওয়া হয়নি। আর এখানটা হচ্ছে বেগুন ভাজা, আর খাওয়ার সময় হবে স্যালাড আর পাঁপড়। তো চলো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নীলা অর্ডার করেছে আইসক্রিম। তো চলো এখন খাওয়া হবে আইসক্রিম। নীলা চলে যাবে সেই জন্য বললাম যে তোমাদের মানে জয়ার মন খারাপ, তো এই আইসক্রিমের সাথে আর একটা জিনিস অর্ডার করেছে, দাঁড়াও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো আর কোন ফ্লেভার সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আমার তো বাটারস্কচ আর ভ্যানিলা আইসক্রিম এইসব আমার ভালো লাগে, আমার না চকলেটটা খুব একটা ভালো লাগে না। তো তোমাদের কার কি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো আইসক্রিম খাওয়া দাওয়া করা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখা নীলা জয়ার জন্য কি অর্ডার করেছে। তো চলো দেখাচ্ছি তোমাকে। ইউনিকর্ন কার এটা? জয়া কা ইউনিকর্ন, ও মা পিঙ্ক কালার। জয়া না জয়া তোমার ভালো লাগছে না এটা? দেখো কি সুন্দর কিউট পিঙ্ক কালার। আসো।